Ya Nabi, Ya Nabi, Ya Nabi, Ya Nabi, Nabi, Ya Nabi, Ya Nabi, Ya Nabi, Ya Nabi, Jamin o Jama तुम्हारे लिए मक्के ओ मक्का तुम्हारे लिए जमीन ओ जमा तुम्हारे लिए मक्के ओ मक्का तुम्हारे लिए चोनी ओ चोना तुम्हारे लिए आर से अजीम तुम्हारे लिए नबी या नबी या नबी 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 आरशे आजीम तुम्हारे लिए साफा मरवा तुम्हारे लिए जोर होबे ना सुबहानाल्लाह আর একটু জোরে হবে না আরশে আজিম तुम्हारे लिए साफा मरवा तुम्हारे लिए हाजिर असवा तुम्हारे लिए मदीना वाला तुम्हारे लिए नबी या नबी या नबी 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 अल्लाहुम्मा वाला बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा आरो तो मोहब्बते ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम काल अल्लाह ताला फी कलामिल मजीद अल फुरकानिल हमीद वमा खलक़तुल जिन्ना वल इंसा इल्ला प्यारे हाज़िर मजलिस आमार दिनदार नेककार अल्लाह वाला आमार मुरब्बी आमार चाचा जान गनेरा जवान जुबक भाइरा पर्दार अंतरेर आड़ाले अवस्थित आमार मा ओ बोनेरा ओलामाए केराम हाफेजे कुरान आल्लाह तालार हाजी बान्दा गणेरा आमार ग्रामबासी भाई जानेरा आजके कारे এই মাহফিলের অর্থাৎ আল্লাহর ঘর মসজিদ এবং মক্তবের কমিটি সাহাবান গণেরা
খেদমাতে আপনাদের কাছে এসে হাজির হয়েছি। সেই ফুরফুরা দরবার শরীফ থেকে আপনাদেরই পীরের ঘরের বাচ্চা হিসাবে আজ আপনাদের এই গ্রামে, আপনাদের পাড়ায়, আপনাদের এলাকায়, আপনাদের মাহফিলে এসে সর্বপ্রথমেই আলোচনা শুরু করার আগে আপনাদের প্রত্যেককে দেখার পরে একটা কথা বলার বড় ইচ্ছা হয়। কথাটা হলো এটাই, আজকের দিনে যদি আপনারা খোঁজ নিয়ে যদি দেখেন, খোঁজ করলে অবশ্যই পাওয়া যাবে এমনও কিছু মুসলমানের ঘরের ছেলে মেয়ে, তাদেরকে আমার আল্লাহ হসপিটালের বেডের ওপরে শুইয়ে রেখেছে। আজকে যদি আপনারা খোঁজ নিয়ে যদি দেখেন, অবশ্যই খোঁজ পাওয়া যাবে আজকের দিনে এই টাইমে এই সময় কিছু ব্যক্তিকে আল্লাহ নার্সিংহোমের বেডের ওপরে শুইয়ে রেখেছে। কি কঠিন কঠিন রোগ বেমার দিয়ে ঘরের বিছানার ওপরে শুইয়ে রেখেছে। কিন্তু আমার আল্লাহ যদি আজকে মনে করতেন আপনাকে আমাকে হসপিটাল, নার্সিংহোম, ঘরের বিছানার ওপরে শুইয়ে রাখতে পারতেন কি পারতেন না? আমার আল্লাহ মনে করলে আপনাকেও আমাকেও হসপিটাল, নার্সিংহোম, ঘরের বিছানায় শুইয়ে রাখতে পারতেন। কিন্তু আমার আল্লাহ আপনাকে আমাকে হসপিটাল, নার্সিংহোমের বিছানার ওপরে না শুইয়ে এমন একটা সুন্দর জায়গায় বসার তৌফিক ইনায়াত করলেন, যে জায়গাটার ব্যাপারে আমার আপনার নবী বলছেন হাদিস শরীফের মধ্যে রিয়াজুল জান্নাত, অর্থাৎ একটা বেহেশতেরি বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? দুনিয়ার মধ্যে এরকম বেহেশতের বাগান, জান্নাতের বাগান আজকে আপনাদের গ্রামে, আপনাদের পাড়ায় হচ্ছে, কালকে আবার অন্য গ্রামে, অন্য পাড়ায়, তারপরের দিনে আপনাদের অন্য গ্রামে, অন্য পাড়ায়, আপনাদের পাশের গ্রামে, পাশের পাড়ায় এই রকম বেহেশতের বাগান তৈরি হয় কি হয় না? কি তৈরি হয় না? এরকম বেহেশতের বাগান বিভিন্ন গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় বর্তমান সময় তৈরি হয়। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলুন, দুনিয়ার মধ্যে এরকম বেহেশতের বাগান ছাড়া আর অন্য কোন রকম বেহেশতের বাগান দুনিয়ার জমিনে আছে বলে কি মনে হয়? আছে বলে কি মনে হয় কি এরকম বেহেশতের বাগান ছাড়া? একটু হ্যাঁ হু দেন আপনারা। আপনারা কম বেশি মাতালের মুখে আওয়াজে বলছেন না, তবে আমি আপনাদের জানিয়ে দিয়ে যাই, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবীর রওজা মুবারক। হাদিস শরীফের মধ্যে কি পাওয়া যায়? আমার আপনার নবীর রওজা মুবারক। এই রওজা মুবারক থেকে নিয়ে আল্লাহর রসুল যে স্থান, যে জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করতেন, নামাজ পড়াতেন আমার আপনার নবী, আল্লাহর রসুল ইমামতি করতেন, নামাজ পড়াতেন, মসজিদটার নাম কি? মসজিদটার নাম হলো মসজিদুল নববী। কি নাম? মসজিদুল নববী। মনে রাখবেন, আমার আপনার নবী ইমামতি করতেন, নামাজ পড়াতেন, মসজিদটার নাম হলো মসজিদুল নববী। আপনাদের এই মসজিদ পাশেই আমি মসজিদে প্রবেশ করেছিলাম, আপনাদের মসজিদে ঢুকেছিলাম, ঈশান নামাজ আপনাদের মসজিদে এসে আদায় করলাম, নামাজও পড়লাম, দেখলাম এই মসজিদটার নিশ্চয়ই একটা নাম আপনারা দিয়েছেন, আছে না নাই? মসজিদটার একটা নাম নাই? একটা নাম আপনাদের এই মসজিদে দেওয়া আছে, নাম আপনারা একটা রেখেছেন, আল্লাহর ঘর মসজিদ। আজকে মক্তব উদ্বোধন করা হলো, মক্তবেরও একটা নাম আপনারা দিয়েছেন, তাই তো নাকি? মক্তব্য একটা নাম আপনারা ঠিক করেছেন। ঠিক আমার আপনার নবী যে মসজিদটাই ইমামতি করতেন, নামাজ পড়াতেন, মসজিদটার নাম হলো কি নাম? মসজিদুল নববী। কি নাম? মসজিদুল নববী। এই মসজিদুল নববীটা আছে কোথায় বলেন দেখে? দেশটার নাম হলো মসজিদুল নববী যে আছে
ওই স্থান, ওই জায়গাটার নাম হলো মদিনা, মদিনা শরীফ, তাই তো নাকি? এই মদিনা শরীফে যে স্থান, যে জায়গাটায় মসজিদটা আছে, আর ওই মসজিদে আল্লাহর নবী যে স্থান, যে জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করতেন, নামাজ পড়াতেন, ওই স্থান, ওই জায়গা থেকে নিয়ে আমার আপনার নবীর রওজা মুবারক পর্যন্ত মাঝখানে যতটুকুন জায়গা আছে, ওই জায়গাটাকে বলা হচ্ছে দুনিয়ার একটা জান্নাতের টুকরা। জোরে বলুন, আর একটু জোরে হবে না? আমার মনে হয় আপনাদের ঠিক বোঝাতে পারলাম না, তবে একটু যদি দেখাই আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। বোঝানোর জন্য যদি একটু দেখায়, যে ধরেন আমার আপনার নবীর রওজা মোবারক ধরেন এরকম একটা জায়গায়, এরকম একটা জায়গায়, আর আমার আপনার নবী ইমামতি করতেন, নামাজ পড়াতেন ধরেন এরকম একটা জায়গায়। রওজা মোবারক থেকে নিয়ে আর ইমামতির জায়গা পর্যন্ত আমার এই দুটো হাতের মাঝখানে জায়গা ফাঁকা আছে না? না জায়গা আছে তো নাকি? দুটো হাতের মাঝখানে জায়গা না? এই যে জায়গাটা দেখছেন হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রসুলের রওজা শরীফ থেকে নিয়ে নবী আমার যে স্থান, যে জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করতেন, ওই জায়গা পর্যন্ত মাঝখানে যতটুকুন জায়গা আছে বলা হচ্ছে দুনিয়ার একটা জান্নাতের টুকরা। জোরে বলুন, আর একটু জোরে হবে না? লক্ষ লক্ষ হাজী সাহেব আল্লাহর কাবা শরীফে যায় আপনার গ্রাম থেকে, আপনাদের পাড়া থেকে, আপনাদের এলাকা থেকে, আপনাদের গ্রাম পাড়া এলাকা থেকেও আল্লাহ করে আল্লাহর কাবা নবী রওজায় এমন অনেক মানুষ গেছে। কি যায় রে? অনেক মানুষ গেছে। তবে আপনাদের বলে যায়, লক্ষ লক্ষ হাজী সাহেব আল্লাহর কাবা শরীফে যাওয়ার পরে ওই সমস্ত হাজী সাহেবরা কাবা শরীফের ওখানে গিয়ে সমস্ত কাজ মিটিয়ে নেয়। সমস্ত কাজ মিটানোর পরে, সমস্ত কাজ শেষ করার পরে ওই সমস্ত হাজী সাহেবরা আবার লক্ষ লক্ষ হাজী সাহেবরা চলে যায় কোথায়? মদিনা শরীফে চলে যান। মক্কা শরীফের সমস্ত কাজ মিটিয়ে চলে যায় কোথায়? মদিনা শরীফ। আর এই মদিনা শরীফে যাওয়ার পরে লক্ষ লক্ষ হাজী সাহেব মদিনা শরীফে গিয়ে আল্লাহ রসুলের রওজা মোবারক জিয়ারত করে, আমাদের নবীকে সালাম দেয় এবং ওই মদিনার মসজিদ নববীর ভেতরে নামাজও পড়েন। কিন্তু হাজী সাহেবরা মদিনাতে যাওয়ার পরে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন এইভাবে থাকতে 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 তাদের মনের মধ্যে একটা আশা থাকে, বড় ইচ্ছা, বড় আশা। কি আশা? ঘুরতে ফিরতে হাজী সাহেবদের মনের মধ্যে একটা বড় আশা, ইচ্ছা। সেই ইচ্ছাটা কি? ওই জান্নাতের টুকরার ভেতরে ঢুকে গিয়ে আমি কি 2 রাকাত নামাজ পড়তে পারবো না? শুধু 2 রাকাত নামাজ আদায় করতে পারবো না? আপনাদের জানিয়ে দিয়ে যায় যে অনেকের নসিবে, কপালে, তকদিরে মেলে ওখানে নামাজ পড়া, আবার অনেকের নসিবে, কপালে, তকদিরে মেলে না। কেন? এত মানুষের ভিড়ের চাপ আর বিভিন্ন নিয়ম, এত রকম নিয়ম এবং ভিড়ের চাপ, অনেকের নসিবে, কপালে, তকদিরে মেলে না। আবার অনেকের মেলে ওর ভেতরে নামাজ পড়ার, যে কোথায়? আল্লাহ রসুলের রওজা শরীফ থেকে নিয়ে নবী আমার যে স্থানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়াতেন, ওই স্থানের ভেতরে অনেকে গিয়ে নামাজ পড়ার কপালে, নসিবে, তকদিরের সুযোগ মেলে। আপনি যদি ওর ভেতরে গিয়ে যদি নামাজ পড়েন, মনে রাখবেন আপনি কিন্তু জান্নাতের ভেতরেই নামাজ পড়ছেন। জোরে বলুন, আরো জোরে হবে না? ওর ভেতরে গিয়ে যদি নামাজ না পড়ে আপনি যদি চুপ করে যদি গিয়ে বসে থাকেন, নামাজ না পড়ে যদি চুপ করে বসে থাকেন, তাহলে কি হবে? মনে রাখবেন আপনি কিন্তু জান্নাতের ভেতরে বসে আছেন। আপনি যদি ওর ভেতরে গিয়ে চেয়ে ঘুরে ঘুরে দেখেন, মনে রাখবেন আল্লাহর জান্নাতটা আপনি চেয়ে ঘুরে ঘুরে দেখছেন। যখনই ওখান থেকে আপনি উঠে চলে যাবেন, আমার আল্লাহ আপনার সমস্ত সাগিরা গোনাগুনুকে আল্লাহ এমনি মাফ করে দেয়। জোরে বলুন, আর একটু জোরে হবে না?
যে আর আজকে আপনারা এমন একটা স্থান, এমন একটা জায়গায় এসে বসেছে, আমার কমিটি ভাইরা সুন্দর একটা ব্যবস্থা করেছে। এরকম মাহফিল করতে গেলে কমিটির ছেলেদের অনেক চিন্তা ভাবনা করতে হয়, কষ্ট মেহনত করতে হয়, খাটাখাটনি করতে হয়, অর্থ দিতে হয়। অর্থ দিয়ে গ্রামের মানুষ, পাড়ার মানুষ, মা বোনেরা, যুবকেরা আপনারা সহযোগিতাও করেন। আলহামদুলিল্লাহ, ভালো কাজ, ভালো কাজ। কিন্তু আপনাদের বলে দিয়ে যায়, এরকম সুন্দর একটা কোরআনি প্যান্ডেল, ইসলামিক প্যান্ডেল তৈরি করা হয় গ্রামে পাড়ায়, কিন্তু পাশাপাশি আবার একটা অন্যরকম একটা ব্যবস্থা তৈরি করা হয় যাতে এই রকম মাহফিলের ক্ষতি হয়, কোরআনি প্যান্ডেল, ইসলামিক প্যান্ডেলের যাতে ক্ষতি হয়। ক্ষতি মানে আপনার এমন একটা ব্যবস্থা এর পাশাপাশি করে, দেখা যাচ্ছে মানুষজন, মেয়ে ছেলে সেই সমস্ত জায়গায় হই হই করে, তখন এই সমস্ত মাহফিলগুলোর পজিশন একটা খারাপ হয়। কি কথা বুঝতে পারছেন না? এক কথায় যাকে বলা হয় মেলা, বলবো না, মেলা টাইপের, তাই তো নাকি? মেলা টাইপের, মেলায় গান বাজনা হয়, আর জলসা মাহফিলে যেগুলো হয় ওখানে গান বাজনা হয় না, কিন্তু দেখবেন মেলায় যা কিছু থাকে সব কিছু ওখানেও থাকে। কি থাকে না? থাকে তো নাকি? আমি দেখেছি নিজের চামড়ার চোখে, নাগলদোলনা ঘুরছে। কি জলসা হয় না, বড় বড় জলসা থেকে নাগলদোলনা ঘুরছে, ওখানে হই হই করছে ছেলে মেয়েরা। আবার দেখবেন যে সে বাচ্চাদের জন্য সে এখন লাগাচ্ছে না স্প্রিং মতন, যে ওর ওপরে উঠে লাফাচ্ছে, বুঝতে পারছে? আর আমার ড্রাইভার একদিন আমাকে বলছে, হুজুর বাচ্চারা না বাচ্চাও লাফাচ্ছে, বাচ্চার মাও উঠে নাকি লাফাচ্ছে ওর ওপরে। কি পরিস্থিতি তৈরি হচ্ছে বুঝতে পারছেন? আল্লাহ হেফাজত করে। হ্যাঁ, আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে সেই ফুরফুরা শরীফ থেকে খুব কষ্ট করে আপনাদের কাছে এসেছি। দোয়া চান, দু চার কথা কোরআন হাদিসের দু চার কথা বলে বিদায় নেব, আখিরি দোয়া মোনাজাত করে। তবে আলোচনা আগানোর জন্য আপনাদের কাছে একটু জানতে চাই, আপনারা বলুন, আপনারা জানান যে আমার আপনার নবী ইমামতি করতেন, নামাজ পড়াতেন, মসজিদটার নাম কি আমি বললাম? মসজিদটার নাম হলো মসজিদুল নববী, তাই তো নাকি? আচ্ছা, এই মসজিদের নামটা যখন বলেছি তাহলে এতটুকুন বলে দিয়ে যাওয়া দরকার আমার, সেটা হলো কি, সারা পৃথিবীতে যত আল্লাহর ঘর মসজিদ আছে, পৃথিবীর কথা বলছি, আমাদের পশ্চিম বাংলা শুধু কথা বলছি যে না, শুধু ভারতবর্ষের কথা বলছি যে না, সারা পৃথিবীতে যত আল্লাহর ঘর মসজিদ আছে, সম্মান ইজ্জতের দিক থেকে 2 নম্বর আল্লাহর ঘর, 2 নম্বর মসজিদ, মসজিদটার নাম হলো মসজিদুল নববী। ওই মসজিদে গিয়ে যদি কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ পড়ে, 1 রাকাত নামাজ পড়ার ওসিলায় আমার আল্লাহ তার আমল নামায় 50,000 সওয়াবকে লিখে দেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? সারা পৃথিবীতে যত আল্লাহর ঘর মসজিদ আছে, সম্মান ইজ্জতের দিক থেকে 2 নম্বর আল্লাহর ঘর, 2 নম্বর মসজিদ। নামটা তাহলে আপনারা অবশ্যই মনে রাখবেন, নাম হলো মসজিদুল নববী। আর ওই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 সওয়াব পাওয়া যায়। তাহলে সারা পৃথিবীতে আল্লাহর ঘর মসজিদ যত আছে, নিশ্চয়ই 1 নম্বর আল্লাহর ঘর, 1 নম্বর মসজিদ নিশ্চয়ই আছে। আছে না ভাই? যে সারা পৃথিবীতে যত আল্লাহর ঘর মসজিদ আছে, সম্মান ইজ্জতের দিক থেকে 1 নম্বর আল্লাহর ঘর, 1 নম্বর মসজিদ। মসজিদটার নাম হলো কি জানেন? মসজিদটার নাম হলো, আল্লাহর কোরআনের মধ্যে পাওয়া যায়, মসজিদটার নাম হলো মসজিদুল হারাম। কি নাম? মসজিদুল হারাম, 1 নম্বর মসজিদ। আপনাকেও অন্য কোনো ধর্মের মানুষ প্রশ্ন করতে পারে, জিজ্ঞাসা করতে পারে যে তোমাদের তো আল্লাহর ঘর অনেক মসজিদ আছে,
এক নম্বর মসজিদ কোনটা? তখন আপনাকে উত্তর দিয়ে বলতে হয় সারা পৃথিবীতে যত আল্লাহর ঘর মসজিদ আছে, সম্মান ইজ্জতের দিক থেকে এক নাম্বার আল্লাহর ঘর, এক নাম্বার মসজিদ, মসজিদটার নাম হলো মসজিদুল হারাম। আর ওই মসজিদটা আছে কোথায়? মক্কা শরীফে। ওই মসজিদে গিয়ে যদি কোনো মুসলমান এক রিকাত নামাজ পড়ে, এক রিকাত নামাজ পড়ার ওসিলায় আমার আল্লাহ তার আমল নামায় 1,00,000 সওয়াবকে লিখে দেন। জোরে বলো, আর একটু জোরে হবে না? তাহলে এক নম্বর মসজিদের নাম শুনলেন, 2 নম্বর শুনলেন, নিশ্চয়ই 3 নম্বর মসজিদ পৃথিবীর জমিনে আছে। আছে দাদা? সারা পৃথিবীতে যত আল্লাহর ঘর মসজিদ আছে, 3 নম্বর সম্মান ইজ্জতের দিক থেকে 3 নম্বর আল্লাহর ঘর, 3 নম্বর মসজিদ। মসজিদটার নাম হলো, আল্লাহর কোরআনের মধ্যে পাওয়া যায়, নাম হলো মসজিদুল আল আকসা। কি নাম? মসজিদুল আল আকসা। এই মসজিদটা কোথা? প্যালেস্তাইন বা ফিলিস্তিন বলা হয় দেশটার নাম। 1 নম্বর মসজিদ আছে মক্কা শরীফ, 2 নম্বর মসজিদ আছে মদিনা শরীফ, 3 নম্বর মসজিদ হলো প্যালেস্তাইন বা ফিলিস্তিন বলা হয়। ওই দেশটার মধ্যে মসজিদটা আছে। বর্তমান সময় আপনারা প্রত্যেকেই জানেন, ওই মসজিদটা দখল করার জন্য ইসরায়েলের ইহুদিরা তারা বোম দিয়ে, গুলি দিয়ে, বারুদ দিয়ে, রকেটের হামলা করে হাজার হাজার মুসলমানকে শহীদ করে দিচ্ছে। ছোট ছোট বাচ্চাদেরও ছাড়া হয়নি। সেই সমস্ত ভিডিও দেখলে আপনার চোখ দিয়ে পানি বার হবে। হসপিটাল পর্যন্ত ছাড়া হয়নি। প্যালেস্তাইনের মুসলমান তাদের 12 তলা, 10 তলা, 5 তলা বিল্ডিং মাটির সাথে মিশিয়ে দিয়েছে বোমের হামলা করে। আল্লাহ তাদের ইমানি পাওয়ার, ইমানি ক্ষমতা, ইমানি জজবা আল্লাহ এত দিয়েছে যে তারা এত তাদের ক্ষয়ক্ষতি হওয়ার পরও তারা কিন্তু অন্যায় মাথা নত করেনি। আল্লাহর ঘর ওই মসজিদ, মসজিদুল আল আকসাকে হেফাজত করার জন্য তারা শুধু তাদের শরীরের রক্ত নাই, জীবন দিয়েও আল্লাহর ঘর মসজিদকে হেফাজত করার চেষ্টা করছে। জোরে বলো, আর একটু জোরে হবে না? যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে দিয়ে যাই, আল্লাহর ঘর মসজিদ, অনেক মসজিদ আছে আল্লাহ কারে। আর একটা গুরুত্বপূর্ণ মসজিদ যার নাম হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, মসজিদটার নাম হলো মসজিদুল কুবা। মসজিদুল কুবা। এই মসজিদটা আছে কোথায়? মদিনা শরীফে। মসজিদটা তৈরি করা হয়েছিল কখন? কে তৈরি করেছিল? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আমার আপনার নবীর ঘর যখন কাফেররা ঘিরে ফেলেছিল চতুর্দিকে, তাদের হাতে ছিল তরোয়াল, আমার আপনার নবীকে জানে মারার জন্য কাফেররা যখন আল্লাহর নবীর ঘর যখন ঘিরে ফেলেছিল, আমার আপনার নবীর 2 হাতে মুটো মুটো বালু তুলে ওই বালুতে নবী আমার দোয়া পড়ে এইভাবে ছুঁড়ে দিয়েছিল আল্লাহর হুকুমে। ওই বালুর কোনাগুলো কাফেরদের চোখে চোখে পৌঁছে যায়। কাফেররা তারা চোখে দেখতে পায়নি। আমার আপনার নবী নিজের ঘর থেকে বার হয়ে চলে যাচ্ছেন, মক্কা ছেড়ে জন্মভূমি ফেলে রেখে, যে নিজের ঘর বাড়ি ফেলে রেখে হজরতে আবু বকর সিদ্দিক হুজুরকে নিয়ে চলে যাচ্ছে মক্কা ছেড়ে কোথায়? মদিনা শরীফ। তাই তো দেখি এই মদিনা শরীফে চলে যাচ্ছেন হিজরত করে। কিন্তু আমি আপনাদের বলে যাই, হিজরতের ঘটনা একবার নয়, বহুবার আপনারা শুনেছেন, কিন্তু আমি হিজরতের ঘটনা বলবো না। এতটুকুন বোঝানোর জন্য আপনাদের বলে দিয়ে যাই, এই মক্কা ছেড়ে মদিনাতে নবী আমার যখন গেলেন, মদিনা শরীফটা ছোট্ট একটা জায়গা না অনেক বড় এরিয়া, অনেক বড় জায়গা? বলুন আপনারা। আচ্ছা, আপনাদের থানাটার নাম কি? বাদুরিয়া, তাই তো নাকি? আচ্ছা, এই বাদুরিয়া থানা আপনাদের শুধু এই গ্রামটার মধ্যেই না আরো অনেক বড়? থানার এরিয়াটা অনেক বড় না? বাদুরিয়া থানার এরিয়াটা অনেক বড়। আর মদিনা শরীফ
মদিনা শরীফ ওই স্থান জায়গাটা ছোট্ট একটা জায়গা, যে না অনেক বড় এরিয়া মদিনা শরীফ। কিন্তু হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় নবী আমার মক্কা ছেড়ে মদিনাতে এলেন, ঠিক কথা, কিন্তু মদিনাতে কোন স্থান কোন জায়গাটায় সর্বপ্রথমে উঠেছিলেন হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ওই স্থান ওই জায়গাটার নাম হলো কুফা পল্লী বলা হয়। কি বলা হয়? কুফা পল্লী। যে আর ওই কুফা পল্লীতে উঠে আমার আপনার নবী সর্বপ্রথমে সাহাবা হুজুরগণদের নিয়ে আল্লাহর নবী নিজের হাতে করে আল্লাহর ঘর একটা মসজিদ তৈরি করেছিলেন এবং ওই মসজিদটার নাম দিয়েছিল মসজিদুল কুবা। জোরে বলুন, আর একটু জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দে যায়, আজ আমার গ্রামের ভাইজানেরা, আমার জওয়ান যুবকেরা, মুরব্বী চাচা জানেরা, মা বোনেরা, আপনাদের সকলে সহযোগিতায় আজ আপনারা আপনাদের গ্রামে পাড়ায় একটা শিক্ষার ব্যবস্থা তৈরি করেছে, মক্তব তৈরি করেছে। এ নবী প্রেমিকেরা, এই মক্তবে আপনাদের বাচ্চাদের শিক্ষা দেওয়া হবে। অনেক যুবক আছে, মুরব্বী চাচা আছে, তাদেরও অবশ্যই এই মক্তবে একটা টাইম করা হবে, তাদেরও বিভিন্ন শিক্ষা দেওয়া হবে। আমার মা বোনদের একটা টাইম করা হবে, তাদের ওই সময় ওই টাইমে বিভিন্ন দোয়া দরুদ শিক্ষা দেওয়া হবে। এ নবী প্রেমিকেরা, এই মক্তবের পাশে আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ। এ নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, আপনাদের বলে দিয়ে যায়, এ নবী প্রেমিকেরা, আমার আপনার নবী যখন মক্কা ছেড়ে মদিনাতে এসেছিল, আল্লাহ নবী সর্বপ্রথমে ওই মদিনা শরীফে এসে সাহাবা হুজুরগণদের নিয়ে সর্বপ্রথমে আল্লাহর ঘর একটা মসজিদ তৈরি করেছিল নিজের হাতে করে। সাহাবা হুজুরগণদের নিয়ে ওই মসজিদটা তৈরি করার পরে আল্লাহ নবী ওই মসজিদটার নাম দিয়েছিল মসজিদুল কুবা। মসজিদুল কুবা নাম রেখেছিল। এ নবী প্রেমিকেরা, একদিন মদিনা সাহাবারা আমার আপনার নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মক্কা সাহাবারা তারা আমাদের থেকে অনেক বেশি বেশি আমলে এগিয়ে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন কি ব্যাপার? ওই সময় মদিনা সাহাবা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মক্কা সাহাবারা তারা আমাদের থেকে অনেক বেশি বেশি আমলে এগিয়ে যায়। এই কারণে আল্লাহর কাবা শরীফ মক্কা শরীফে আছে, মক্কা সাহাবারা আল্লাহর কাবা শরীফ তওয়াফ করে, উমরা করে, তাদের আমল নামা আমাদের থেকে অনেক বেশি বেশি হয়ে যায়। এ নবী প্রেমিকেরা, আমার আপনার নবী ওই সময় বলেছিল, এ মদিনা সাহাবারা, যদি কোনো ব্যক্তি নিয়ত করে এই মসজিদুল কুবাতে এসে যদি কোনো ব্যক্তি 2 রাকাত নামাজ আদায় করে, ওই 2 রাকাত নামাজ আদায় করার কারণে আমার আল্লাহ ওই ব্যক্তির আমল নামায় একটা উমরা করা স্বভাবকে লিখে দেয়। জোরে হবে না সুবহানাল্লাহ? 2 রাকাত নামাজ পড়লে, 2 রাকাত নামাজ আদায় করলে একটা উমরা স্বভাব পাওয়া যায়। মসজিদটার নাম কি?
মসজিদটার নাম হলো মসজিদুল কুবা। আর ওই মসজিদটা তৈরি করেছিল কে? সর্বপ্রথমে মক্কা থেকে মদিনাতে আসার পরে আমার নবী নিজের হাতে করে সাহাবা হুজুরগণদের নিয়ে মসজিদটা তৈরি করেছিলেন। নাম রাখলেন মসজিদুল কুবা। আর আল্লাহ রসুল বললেন, যদি কোনো ব্যক্তি এই মসজিদে এসে 2 রাকাত যদি শুধু নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ার ওসিলায় আমার আল্লাহ তার আমল নামায় একটা উমরা করার সওয়াবকে লিখে দেন। আরেকবার জোরে বলুন, জোরে হবে না? একটা উমরা মানে মুখের কথা নয়, একটা উমরা মানে মুখের কথা নয়। তার মানে আপনাদের যদি বোঝাতে চাই, বলতে চাই, তাহলে বলতে হয় একটা উমরা টোটাল কাজ কমপ্লিট করতে গেলে শুধু পায়ে হাঁটতে হয় 14 থেকে 15 কিলোমিটার, কিছু কম বেশি। কত কিলোমিটার? একটা উমরার কাজ আপনি যে মনে করেন কমপ্লিট করব, একটা উমরা টোটাল কমপ্লিট করব, আর এই উমরার কাজটা টোটাল কমপ্লিট যদি মনে করেন আপনি করবেন, এই উমরার কাজ টোটাল কমপ্লিট করতে গেলে শুধু পায়ে হাঁটতে হয় 14 থেকে 15 কিলোমিটার। 14 থেকে 15 কিলোমিটার। বর্তমান সময় মোবাইল প্রত্যেকের কাছে কম বেশি আমাদের কাছে আছে। এই মোবাইলে একটা সফটওয়্যার অ্যাপস ডাউনলোড করবেন, আর ওই সফটওয়্যার বা অ্যাপসটা ডাউনলোড করে আপনার মোবাইলে ওপেন করে রেখে দেবেন, পকেটে আপনি মোবাইলটা রেখে দেবেন, দিয়ে আপনার গ্রামে আপনার পাড়ায় প্রতিদিন কত কিলোমিটার করে হাঁটেন দেখবেন আপনার ওই মোবাইলে হিসাব দেবে, আপনি আজকে এত কিলোমিটার হেঁটেছেন, এতবার পা ফেলেছেন। কি মোবাইলে এরকম সফটওয়্যার আসছে নেই? আছে না? নাই? তা আমরা উমরা করতে গিয়ে মোটামুটি মোবাইলে একটা হিসাব করে দেখেছি, একটা উমরা টোটাল কাজ করতে গেলে, কমপ্লিট করতে গেলে পায়ে শুধু হাঁটতে হয় 14 থেকে 15 কিলোমিটার। যে আপনি ধরেন মদিনা মক্কা শরীফে আপনি গেছেন, মক্কা শরীফে যাওয়ার পরে ওখানে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন থাকতে 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 আপনি গেছেন, আল্লাহ আপনাকে যাওয়ার তৌফিক দিয়েছে, আর আপনি মক্কা শরীফে আছেন কদিন? 1 দিন 2 দিন 3 দিন 4 দিন থাকতে থাকতে আপনার মনের মধ্যে হচ্ছে কি, আমার আব্বা আল্লাহর কাবাতে আসবে নিয়ত করেছিল, আমার মা আল্লাহর কাবাতে আসবে নিয়ত করেছিল, কিন্তু আমার আব্বা আমার মাটা আল্লাহর কাবা শরীফে আসতে পারেনি। কোথায়? তাদের বড় আশা ছিল কিন্তু আসতে পারেনি। কোথায়? আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরবাসী হয়ে গেছে। যে আর আপনি তাদের সন্তান, আল্লাহ আপনাকে যাওয়ার তৌফিক দিয়েছে, আপনি মক্কা শরীফে গেছেন, আপনি চিন্তা করছেন মা বাপের তো বড় আশা ছিল আসতে পারে রে, আমি তো এসেছি, আল্লাহ এনেছে আমাকে, তা আমি মায়ের নামে একটা উমরা করব, বাপের নামে আমি একটা উমরা করব। কিন্তু মা বাপ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরবাসী হয়ে গেছে, মা বাপের নামে কি উমরা করা যাবে যারা মারা গেছে? কি বলছেন? উমরা করা যাবে? যে মাও মারা গেছে, বাবা মারা গেছে, তাদের বড় আশা ছিল আল্লাহর কাবা নবী রওজায় যাবে, কিন্তু আপনি ওখানে গেছেন, আল্লাহ আপনাকে যাওয়ার তৌফিক দিয়েছে, আপনি চিন্তা করছেন মা বাপের নামে একটা একটা করে উমরা করব। অবশ্যই আপনার আব্বা মা নানা নানি দাদু দাদি আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে তাদের নামে একটা একটা করে উমরা অবশ্যই করতে পারেন, এতে কোনো অসুবিধা নাই। যে চলবে শরিয়াতের আইনে, আপনার কোনো বাধা নাই। তবে আপনি বাপের নামে মায়ের নামে উমরা করবেন নিয়ত করেছেন, আপনাকে করতে হবে কি, হোটেল থেকে এহরাম পরে আপনি বার হলেন। এহরাম কাকে বলা হয়? 2টো সাদা কাপড়কে, তাই তো নাকি? 2টো সাদা কাপড়, একটা আপনি ওপরে পরবেন আর একটা নিচেই এহরাম পরবেন। আর এহরাম পরতে হবে নিয়ম অনুযায়ী, সিস্টেম অনুযায়ী। নিয়ম অনুযায়ী যদি না এহরাম পরা হয়, এহরাম যদি শুদ্ধ পরা যদি না হয়, তাহলে উমরা হবে না। যেমন খুশি এহরাম পরে নিলে কিন্তু হবে না। যে তবে এহরাম পরে হোটেল থেকে আপনি বার হলেন, হোটেল থেকে বার হয়ে
ওখান থেকে কাবা শরীফ কিন্তু কাছাকাছি, কাবা শরীফ কাছাকাছি। আপনি যে হোটেল আছেন কাবা শরীফ কাছাকাছি, আপনি মনে করলে কাবা শরীফ হেঁটে চলে যেতে পারবে, কিন্তু আপনি এহরাম পরে আপনি হোটেল থেকে বার হয়ে ডাইরেক্ট কাবা শরীফে গিয়ে কাবা শরীফ তওয়াফ করবেন, আপনার উমরা কিন্তু হবে হবে না, উমরা হবে না। তাহলে আপনাকে করতে হবে কি, আপনি যতবার আপনি উমরা করবেন, আপনার হোটেল থেকে বার হয়ে ডাইরেক্ট কাবা শরীফে গিয়ে আপনার তওয়াফ করলে হবে না। তাহলে করতে হবে কি, কয়েকটা মসজিদ আছে কাবা শরীফের ওখান থেকে অনেকটা রাস্তা, বেশ কয়েক কিলোমিটার দূরে আপনাকে ওই মসজিদে যেতে হয়। তার মধ্যে একটা মসজিদ, যে মসজিদটার নাম হলো যে আপনার কাছাকাছি, তার মধ্যে কাছাকাছি একটা মসজিদ, মসজিদটার নাম হলো আমাদের আম্মাজান হুজুরের নামে নাম। কি নাম? মসজিদটার নাম হলো মসজিদুল আয়েশা। কি নাম? মসজিদুল আয়েশা। ওই মসজিদে আপনি একটা প্রাইভেট কার গাড়ি ভাড়া করে ওই মসজিদে আপনি যাবেন। ওই মসজিদে গিয়ে আপনার কাজ হলো ওই মসজিদে গিয়ে আপনি নিয়ত করবেন, 2 রাকাত নামাজ ওই মসজিদে পড়বেন, নিয়ত করবেন। আর আপনার দুনিয়ার কোনো চিন্তা ভাবনা আপনার মনের মধ্যে রাখলে হবে না। যখন আপনি নামাজ পড়ে নিয়ত করে নিয়েছেন, মসজিদ থেকে আপনি উঠবেন, আপনার জবান থেকে শুধু তালবিয়া বার হবে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। তালবিয়া পড়তে 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 আবার প্রাইভেট কার একটা গাড়ি করে আবার আপনাকে মক্কা শরীফ অর্থাৎ কাবা শরীফের কাছে আসতে হবে। যে আপনি প্রাইভেট কার বা গাড়ি করে যখন আসলেন, আপনাকে এমন একটা জায়গায় দাঁড় করাবে, ওখান থেকে কাবা শরীফ তওয়াফ করার জন্য ওখান থেকে যেতে গেলে কিছু কম বেশি 1 কিলোমিটার রাস্তা হেঁটে 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 আবার আপনি কাবা শরীফের কাছে গেলেন। কাবা শরীফের কাছে গিয়ে কাবা শরীফ আপনি তওয়াফ শুরু করবেন। কিন্তু প্রশ্ন হলো, কাবা শরীফটা তওয়াফ করবেন কোথা থেকে, শুরু করবেন কোথা থেকে? অনেকে ওখানে গিয়ে অনেক হাজি সাহেবও ভুল করে ফেলে। ভুলটা হয় কোথায়? ভালো করে লক্ষ্য করে দেখবেন, আপনারা মোবাইলও দেখলে পেয়ে যাবেন কাবা শরীফের ছবি বা ভিডিও। যে কাবা শরীফের কয়েকটা কোণ আছে, যেমন আমাদের বাড়ির কোণ হয়, কাবা শরীফের কয়েকটা কোণ আছে। আপনাদের এই মসজিদটার দিকে লক্ষ্য করলে দেখবেন মসজিদের কয়েকটা কোণ আছে, আছে দাদা? মসজিদেরও কয়েকটা কোণ আছে। আর আপনারা লক্ষ্য করে দেখবেন ওই আল্লাহর কাবা শরীফের কয়েকটা কোণের মধ্যে একটা কোণে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন আল্লাহর কাবার একটা কোণে একটা পাথর লাগানো আছে। পাথরটার নাম হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় হাজরে আসওয়াদ পাথর। কি নাম? হাজরে আসওয়াদ পাথর। পাথরটা এত নিয়ামতি পাথর, ওই পাথরে গিয়ে যদি আপনি দুটো ঠোঁট লাগিয়ে দিয়ে চুমা দেন, চুমা দেওয়ার ওসিলায় পাথর আপনার গুনাহ টানে। জোরে বলবেন না? আরো জোরে হবে না? যে পাথরটা আল্লাহর কাবার কোণে কে লাগিয়েছে জানেন? আমার আপনার নবী, তিনি নিজের হাতে করে আল্লাহর কাবার কোণে লাগিয়ে দিয়ে গেছিলেন। কাদের জন্য? আমাদের জন্য। আল্লাহু আকবার। আমার গুনাহগার উম্মাত উম্মাতিরা সারা পৃথিবী থেকে আসবে আল্লাহর কাবায় এসে, তারা পাথরে চুমা দেবে। আর ওই পাথরে যখনই ঠোঁট লাগিয়ে চুমা দেবেন না, বলা হচ্ছে পাথর আপনার গুনাহ টানে। জোরে হবে না? আর একটু জোরে হবে না? পাথরটার নাম হলো হাজরে আসওয়াদ পাথর। আর ওই পাথরটা কাবার, আল্লাহর কাবার একটা কোণে লাগানো আছে। ওই কাবার যে কোণে পাথরটা লাগানো আছে, ওই কোণের সোজাসুজি দাঁড়িয়ে আপনাকে দাঁড়িয়ে নিয়ত করতে হবে। নিয়ত করে কাবা শরীফ তওয়াফ শুরু করতে হবে। কবার? 7 বার আল্লাহর কাবা শরীফ তওয়াফ করতে হয়। 7টা চক্করের 7টা দোয়া আছে। দোয়া যদি না জানেন বই দেখে দেখে পড়বেন। আপনি মুখস্থ যদি না করতে পারেন বই দেখে দেখে পড়বেন। যদি আপনি আরবি, বাংলা, ইংরাজি, উর্দু যদি পড়তে যদি না পারেন, তাহলে আপনি আল্লাহর কাবা শরীফটা যদি দরুদ শরীফ পড়ে পড়ে, দরুদ শরীফ পড়ে পড়ে যদি তওয়াফ করে, এই দরুদ শরীফ পড়ার ওসিলায় আল্লাহ আপনার তওয়াফকে কবুল করেন। জোরে বলুন। জোরে হবে না?
মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দেয়, আল্লাহর কাবা শরীফ তওয়াফ করতে হয় কবার? 7 বার তওয়াফ করতে হয়। এই 7টা চক্করের 7টা দোয়া আছে। দোয়া যদি না জানে, আপনি বই দেখে দেখে পড়বেন। আপনি বই দেখে দেখে যদি পড়তে না পারে, দরুদ শরীফ পড়ে পড়ে আল্লাহর কাবা শরীফটা যদি তওয়াফ করে, এই দরুদ শরীফ পড়ার ওসিলায় আল্লাহ আপনার তওয়াফকে কবুল করে নেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, এই কাবা শরীফ তওয়াফের পরে আপনাকে করতে হবে, আপনাকে করতে হয় কি জানে? কাবা শরীফ তওয়াফের পরে আপনাকে চলে যেতে হবে মাকামে ইব্রাহিম বলে একটা জায়গা আছে। কাবা শরীফের পাশে একটা পাথর রাখা আছে, একটা কাঁচের ভেতরে গোল করে ঘিরে রাখা আছে। ওই পাথরটার নাম মাকামে ইব্রাহিম বলা হয়, মাকামে ইব্রাহিম বলা হয়। এ নবী প্রেমিকেরা, একজন নবী ছিল যিনার নাম হলো হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আল্লাহর কাবা শরীফের যখন কাজ করছিল, ইব্রাহিম নবী আলাইহিস সালাম তিনার হাত যখন কাবা শরীফের ওপরে গিয়ে পৌঁছাচ্ছিল না, ইব্রাহিম নবী আলাইহিস সালাম ওই পাথরটার ওপরে দাঁড়িয়ে আল্লাহর কাবা শরীফের কাজ করে। ইব্রাহিম নবী আলাইহিস সালামের হাত আল্লাহর কাবা শরীফের ওপরে গিয়ে যখন পৌঁছাচ্ছে না, অনেকটা উঁচু হওয়ার কারণে ইব্রাহিম নবী আলাইহিস সালামের হাত ওপরে গিয়ে যখন পৌঁছাচ্ছে না, ইব্রাহিম নবী আলাইহিস সালাম ওই সময় ওই পাথরকে বলেছিল, এ পাথর একবার ওপর দিকে ওঠো। ওই পাথরটাই সময় ইব্রাহিম নবী আলাইহিস সালামকে নিয়ে ওপর দিকে ওঠে। আবার ইব্রাহিম নবী আলাইহিস সালাম ওই পাথরকে বলে নিচের দিকে নামো। ওই পাথরটা আবার নিচের দিকে নামে, আবার বলে ওপরে ওঠো, ওপরে ওঠে, আবার বলে নিচেই নামো, নিচেই নামে। এ নবী প্রেমিকেরা, এক কথাই পাথরটা লিফটের মতন কাজ করছিল। আমরা অনেকে লিফট চেপেছি, আপনারা অনেকে লিফট চেপেছে। যখন 10 তলা 15 তলা বিল্ডিং এর ওপরে উঠি আমরা, বিশেষ করে কলিকাতার জমিনে গেলে বিভিন্ন ফ্ল্যাটে, বিভিন্ন শপিং মলে আমরা দেখতে পাই লিফট ব্যবহার করা হয়। এ নবী প্রেমিকেরা, আপনি লিফটের ওপরে দাঁড়ালে ওই লিফট আপনাকে 1 তলা থেকে আপনাকে 10 তলায় তুলে নিয়ে চলে যায়। এ নবী প্রেমিকেরা, ইব্রাহিম নবী আলাইহিস সালাম যে পাথরটার উপরে দাঁড়িয়েছিল, ওই পাথরটা ইব্রাহিম নবী আলাইহিস সালামকে নিয়ে ওপর দিকে ওঠে, আবার নিচের দিকে নামে, আবার ওপরে ওঠে, আবার নিচের দিকে নামে। এক কথাই পাথরটা লিফটের মতন কাজ করছিল। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের দুটো কদম মুবারকের ছাপ ওই পাথরের উপরে পড়ে যায়। ইব্রাহিম নবী আলাইহিস সালামের পা মুবারকের ছাপ দুটো ওই পাথরের উপরে দেখতে পাওয়া যায়। এ নবী প্রেমিকেরা, আজও পর্যন্ত সেই পাথরটা আল্লাহর কাবা শরীফের পাশে একটা কাঁচের ভেতরে গোল করে ঘিরে রাখা আছে। এ নবী প্রেমিকেরা, হাজী সাহেবদের কাবা শরীফের তওয়াফের পরে বলা হয় মাকাম ইব্রাহিমের ওই পাথরের সোজাসুজি দাঁড়াও। ওই পাথরের সোজাসুজি দাঁড়িয়ে আল্লাহর কাবা শরীফ সামনে রেখে
রেখে আপনি ওখানে দাঁড়িয়ে দুরিকাত নামাজ আপনাকে পড়তে হয়। ওই দুরিকাত নামাজ পড়ে ওই জায়গা থেকে আপনি উঠে দাঁড়িয়ে আল্লাহর কাবা শরীফ সামনে রেখে চোখের পানি ফেলে ফেলে যে দোয়াটা আপনি মন থেকে চাইবেন ওখানে দাঁড়িয়ে বলা হয়, ওই দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা মাকাম ইব্রাহিমের ওখানে নামাজের পরে হাজী সাহেবদের করতে হয় কি জানে, আবে জমজম পানি পান করতে হয়। নিশ্চয়ই আপনাদের বাড়িতে খোঁজ করলে পাওয়া যাবে অনেকের বাড়িতে আবে জমজম পানি আছে। এ নবী প্রেমিকেরা মাকাম ইব্রাহিমের ওখানে নামাজের পরে আবে জমজম পানি পান করতে হয়। আবে জমজম পানি পান করার পরে আপনাকে চলে যেতে হবে কোথায়? আপনাকে চলে যেতে হবে একটা পাহাড়ের নাম হলো সাফা, আর একটা নাম হলো মারোয়া। সাফা আল মারোয়া দুটো পাহাড়, ওই পাহাড়ে আপনাকে চলে যেতে হবে। এ নবী প্রেমিকেরা সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড়ে যেতে হবে। সাফা পাহাড় এখানে, মারোয়া পাহাড় অনেক দূরে। সাফা পাহাড় থেকে মারোয়াতে যেতে হবে, আবার মারোয়া থেকে সাফাতে আসতে হবে। সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা। কবার 7 বার সাফা মারোয়া সাই করতে হয়। এ নবী প্রেমিকেরা ওখানেও দোয়া আছে। দোয়া যদি না জানে আপনি, দোয়া যদি বই দেখে দেখে যদি পড়তে না পারে, মুখস্থ যদি না করতে পারে, আপনি সাফা মারোয়া দরুদ শরীফ পড়ে পড়ে যদি সাফা মারোয়া সাই করে, এই দরুদ শরীফ পড়ার ওসিলায় আমার আল্লাহ পাক